আমাদের বাড়িতে এটিকে বলা হয় দেশি স্যান্ডউইচ। নমস্কার, প্রিয় রান্নাতে আপনাদের স্বাগত। তাহলে আসুন বন্ধুরা, এই স্যান্ডউইচ আমরা রেডি করি। এই দেখুন, আমি একটি প্যানের মধ্যে একটুখানি তেল গরম করে নিয়েছি। তারপর হাফ কুচানো পেঁয়াজ আর একটুখানি ক্যাপসিকাম দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর ভিজানো ছোলা আর গোটা মুগ আমাদের বাড়িতে ছিল ভিজানো, ওটাও আমি এর মধ্যে অ্যাড করে একটু নুন অ্যাড করেছি আর একটু আজিনামেটো অ্যাড করেছি আর সাথে একটু টমেটো দিয়েছি। দিয়ে এটিকে 3 থেকে 4 মিনিট আপনি সটে করে নিন, যথেষ্ট। তারপর একটা সিদ্ধ আলু এর মধ্যে কেটে আপনারা ছোট ছোট টুকরো করে দিয়ে ফেলবেন। ওটাকেও হালকা একটু সটে করার পর একটু চাট মশলা দিয়ে দেবেন। ব্যাস, আপনার রেডি হয়ে গেল এই ফিলিং। উপর থেকে একটু লেবু ছড়িয়ে দিবেন। ব্যাস, গ্যাস বন্ধ করুন। এবার আমরা স্যান্ডউইচ রেডি করি। স্যান্ডউইচের জন্য আমি এখানে টোটাল 6টা পাউরুটি নিয়েছি আর উপরে টমেটো কেচাপ লাগিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে একটা মিক্স ভেজিটেবল আচার ছিল, আপনাদের কাছেও কিছু না কিছু আচার তো থাকবে, ওই আচারের মশলাও এর মধ্যে আপনি অ্যাড করে দিবেন। আমি এখানে কেনা মিক্স ভেজিটেবল আচার ছিল, ওই আচারের মশলাই এটার মধ্যে অ্যাড করেছি। একবার এরকমভাবেও স্যান্ডউইচের মধ্যে মশলা আপনি অ্যাড করে আচারের তৈরি করে দেখবেন, খুব খেতে কিন্তু ভালো লাগে। ব্যাস, এবার কি ফিলিংগুলোকে আমি দিয়ে এক একটা পাউরুটি উপর থেকে দিয়ে দিব। তার আগে আমি সাজানোর জন্য সবুজ একটু কাঁচা ক্যাপসিকাম, ধনে পাতা আর একটুখানি অরিগ্যানোর গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। করে ব্যাস, এবার একটি প্যানের মধ্যে আমি বাটারের জায়গায় ঘি ব্যবহার করেছি, যেহেতু বাড়িতে ঘি ছিল। বাটারও আপনি ব্যবহার করতে পারেন, আর বাটার না থাকলে আপনি রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস, এটিকে হালকা একটুখানি টোস্ট করে নিন আগে পিছে, দেখবেন একদম লাল লাল তৈরি হবে, খুব সুন্দর দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুস্বাদু লাগে। বিনা চিজের এই যে স্যান্ডউইচ, এটা একবার খেয়ে দেখুন কীরকম লাগে, আর আমাকে নিশ্চয়ই বলবেন। দেখুন, আমার স্যান্ডউইচটি কিন্তু উপর থেকে একদম খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে একদম জুসি হয়েছে। তো খেয়ে বলবেন বন্ধুরা আপনাদের কীরকম লাগে। আজকের জন্য বাস এতটাই। আগের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, টাটা।